সরকার পতনের পর কয়েকদিন সীমান্ত এলাকা সহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে অনুপ্রবেশ শুরু করেছে রোহিঙ্গারা। সম্প্রতি নিরাপত্তা তৎপরতা বাড়ানো হলেও থামছে না অনুপ্রবেশকারী। রাতের আধারে যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে ১০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি এই সংখ্যা কমপক্ষে ২০,০০০। একই সঙ্গে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে আরও ৩০,০০০ রোহিঙ্গা। আইডিবি ক্যাম্পও দিয়ার মদিত ইতাহান মা রাখিব দাহান মা সেরি আরা জেনে ভারিয়ে নে অনারা দুনিয়ায় তো আরা দা সাইড দেখি আরা দেশান আরা চাই। রোহিঙ্গারা যাতে স্থানীয়দের বাসায় অবস্থান নিতে না পারেন সেই লক্ষ্যে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বিজিবির টেকনাফ ও কক্সবাজার অঞ্চলের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। গত এক মাসে অনুপ্রবেশের চেষ্টায় ৪,৫০৬ জন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ ও উখিয়ার ৩০টি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। থাকছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের বাড়ির পাশাপাশি ভাড়া বাসায়। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে। টাকার বিনিময়ে অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে তারা আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ বিষয়। নতুনভাবে রোহিঙ্গা প্রবেশের বিষয় নিশ্চিত করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিভাগ। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে বাংলাদেশ সরকার। নেওয়া হয়নি তাদের তালিকা করার উদ্যোগও। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসলেও তাদেরকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।